গুড মর্নিং বন্ধুরা, ঝুমাস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন সময় হচ্ছে 8:10 বাকি, মঙ্গলবার 18ই ফেব্রুয়ারি। তো এই দেখো বিস্কুট নিয়ে নিয়েছি, টপ বিস্কুট, আর এই যে গ্লাসের চা। তো এই চাটা খেয়ে নেবো, খেয়ে এখন রান্নার দিকে চলে যাব। সোজা আর কিছু করবো না এখন, কারণ আমার মেয়ে স্কুলে যাবে আজকে। তো তার জন্য এখন সকালে চা খেয়ে পড়তে গেছে, এসে স্কুলে যাবে। তো চলো সারাদিন দেখতে থাকো কী কী কাজকর্ম করি। আর এই যে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন হচ্ছে ব্যাংকে। তো মেয়ে সামনে আছে, আবার আসছি। এই যে এসে গেছি বলুহাটি ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এই যে চলো উপরে যাই, ব্যাংকের উপরে। গ্রামীণ ব্যাংক। এত ভিড়, আর বেশি দেখাতে পারছি না। ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বেশি দেখাতে পারছি না, তুমি কে কী বলবে না বলবে সেগুলো। চলো পরে আবার আসছি। ব্যাংকের কাজ হলো না। ঠিক আছে, এই যে গ্রামীণ ব্যাংক। হ্যালো বন্ধুরা, গুড নুন। এই যে এইমাত্র আসলাম বাড়িতে, এখন টাইম হচ্ছে 1টা পুরো। এই তো খানা। আর এই যে একদম চাল ভাজা নিয়ে নিয়েছি শুকনো। সকাল থেকে কিছু খাওয়া নেই, সেই জন্য গ্যাস মতো হয়ে যায়, গ্যাস মতো লাগছে। সেই জন্য এই মুড়িটা খেয়ে, এই চাল ভাজাটুকু খেয়ে, এই যে 1 গাল চাল ভাজা খেয়ে নিয়ে তারপরে কাজ করব বলতে বাড়িতে দিয়ে গেছিলো ওর বাবা, আমার দেরি হবে বলে। তো আমার যা ওকে চান করিয়ে দিয়েছে মেয়েকে, আর অঙ্গনওয়াড়ি স্কুল থেকে খাবারও নিয়ে চলে এসেছে আমার যা। আর আমি এখন শুধু রান্নাটাই যা হয়েছে, বাসি কাজ কিছুই হয়নি, দেখাচ্ছি দাঁড়া। তো বিছানা পড়ে আছে, এই যে বাসি বিছানা। আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছে, 11:45টার সময় উঠলো। আর যে ব্যাংকে যাওয়ার সময়, সেই জন্য বিছানা গোছানো হয়নি। আর বাসনও ছিল আমার যা মেজে দিয়েছে। বিছানা গুছাবো আর ঘরটা মুছবো। খাও না, খাও। তো আর গ্যাস মুছবো। আমার যা যে দামের উপরে বাসনগুলো দেখছো, আমার যা মেজে দিয়েছে বাসনগুলো। এটা ছিল জামাও ছাড়া ছিল, আমার জামা ফামা চান করে শুধু চলে গেছি। ওগুলো সব ধুয়ে ছাদে মেলে দিয়েছে।
তো এখন আমি বিছানা গুছিয়ে ঘর মুছে দেখি বিছানাটাকে গোছাই, যদি বেশি টাইম লেগে যায় তাহলে মেয়েকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ঘর মুছবো, কারণ তো পুজো তো করবো না, কালকে মাথা শ্যাম্পু করবো। আজকে ভেবেছিলাম করবো, তো আজকে টাইম হলো না, গরু ছাগলের মধ্যে চুবে চলে যেতে হলো। তো কালকে কাচবো, চান করবো, মাথা সাবান দেবো, দিয়ে পুজো করবো সেই বৃহস্পতিবারে পুজো করবো একদম। তো চলো, সেই ব্যাংকে গেলাম, বেকার বেকার টাইমটাই ওয়েস্ট হলো, কেননা কাজের কাজ কিচ্ছু হলো না। তো কী করব, কপালে ছিল, কপাল এমনই কপাল দেখো, অত লাইন ঠেলে ঠেলে গেলাম সামনে, মানে দুজনের পরই ছিলাম, সামনে যেই গেলাম অমনি ব্যাংকে লিঙ্কটা চলে গেল। তো কপাল দেখেছো, কপালে এত ভালো কপাল আমার, কপাল আমার মতো কপাল মানে কারোই নেই। তো চলো, বলছে আমার কপাল দেখো। তো চলো আবার পরে আসছি, বলছে আমার কপাল দেখো, কপালের কথা বলেছি বলে। চলো আবার পরে আসছি, বলো গুড নুন বলতে হবে, গুড নুন অ্যাবি বলে দাও, অ্যাবি হাম দিয়ে দাও একটা। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 2:05 বাকি, মেয়ের খাওয়া গেছে, বড় বা খাইয়ে দিয়েছে ছোট মেয়েটাকে, বড় মেয়ে তো আজকে স্কুলে গেছে, তা সেই জন্য আজকে একাই খেতে হবে। তো চলো একবার ঝটাপট করে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, চলো দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেয়ের, ঠিক আছে পরে দেখাচ্ছি, দাঁড়া ভাত দেখাই। এইটা ভাত আমার মতো একদম থালার এই হাঁড়ির নিচে পড়ে আছে ভাত, উচ্ছে চচ্চড়ি দেখো, এই যে উচ্ছে চচ্চড়ি, আর এইটা হচ্ছে কি বলে চিংড়ি মাছের, মানে ঘুষো চিংড়ি মাছ বলে না কুচো চিংড়ি মাছ বলে, ওই চিংড়ি মাছের বড়া, আর হচ্ছে মাছের ঝাল। মাছের ঝাল বলতে সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট ফিনিশি। আচ্ছা দেখছি, এটা হচ্ছে এ মাছ, কী মাছ বলে এটা, কী মাছ ওই ট্যাংরা মাছ, এটা ট্যাংরা মাছ ঝাল। আমার বড় মেয়ে খেয়েছে, ওর বাবা খেয়েছে, ওর বাবা খায়নি, ওর বাবা খায় না, 2 পিস রুই মাছ ছিল, 1 পিস ছোটো মেয়ে খেয়েছে, আর 1 পিস ওর বাবা খেয়েছে। আর ট্যাংরা মাছ আমার মেয়ে 1 পিস খেয়ে গেছে, আর একটা ছোট্ট লেজা পড়ে আছে, খাবে। আমি ট্যাংরা মাছ খাই না, আর রুই মাছও খাই না, তো সেই জন্য ওই উচ্ছে চচ্চড়ি মাছের ডিমের বড়া ওইটা দিয়ে ভাতটা খাবো। আর এই অর্ধেক যে এটা দেখছো, ডিমটা দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের অঙ্গনওয়াড়ি স্কুলের, ওরা আমার সাথে পায়খানা হচ্ছে বলে দিয়ে দাঁড়াও, এই যে হচ্ছে এটা খিচুড়ি, আমার মেয়ে খেয়েছে হাফ খিচুড়ি, হাফেরও কম, আর হাফ আছে, এটা খাবো, আর এই অর্ধেক ডিম দেখেছো, যার জন্য পাচ্ছিলাম, এত কান খড়ো আর এত চালাক, এত চালাক বাচ্চা, আমার সামনে তো পায়খানা করছে বলে ডিম খাওয়াটা বারণ করেছে বলে ডিমটা দিই, যার জন্য মাছ খাইছে। আর তোমাদের সবাইকে মানে দেখাচ্ছি, বলছি, তখন আসতে বলেছি যে ডিমের কথাটা, তাই ঠিক উঁকি মেরে খাটে ছিল, দেখে নিয়েছে, তখন বলছে ডিম আমি খাবো, ডিম খাবো। হ্যাঁ আমাদের পায়খানার জন্য বারণ করেছে, তো ও দেখো দেখে নিয়েছে। তো চলো এই সবগুলো দিয়েই এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর কিচ্ছু কাজ করবো না, খেয়ে ডাইরেক্ট শুয়ে পড়বো, তারপরে পরে উঠে যা করি করবো, ভালো লাগছে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন 7টা বাজে, 7:10 মানে 5 মিনিট বাকি। তো একদম রান্না বান্না তখন খাওয়ার টাইমে দেখিয়েছিলাম, আর তারপরে আসা হয়নি। আজকে একটা দরকারে গেছিলাম বলে এতটা পরে আসলাম, এরকম টাইমে আসি। তো এখন চা করে নিয়েছি আর দুধও করেছি। ছোটো মেয়েটার খিদে পেয়েছে বলে কুরকুরে খাবো, চিপস খাবো, এসব করছে। তো হ্যাঁ, আলু, হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ যাচ্ছি, দাঁড়া একটুখানি পরে যাচ্ছি। তো দেখো, এই যে দুধ করে নিয়েছি মেয়ের, আর আমাদের চা, এটা বড় মেয়ের চা, গ্লাসেরটা আমার চা। আর ওই যে বিস্কুট আছে, আর এখানে স্যালাক নিয়েছি, স্যালাকটা গুলিয়ে নেবো দুধে, ঠিক আছে। আর এই যে বড় মেয়ে স্কুল থেকে এসে একটু ঘুমিয়েছিল, 4টের সময় স্কুল থেকে এসছে। আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, একটা ক্লাস হয়নি, তো চলে এসছে। এই খেয়ে তারপরে পড়তে বসবে। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে এসেছি বটি নিয়ে কালকের রান্নার জোগাড় করার জন্য। এই যে কী বলো তো, এইটা চিংড়ি মাছ, ঠিক আছে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো, কারণ দিনের বেলা একদম সময় হয় না, তার জন্য রাত্রিবেলা ছাড়িয়ে নিচ্ছি, কালকে রান্না হবে বলে। সকালে খুব তাড়াহুড়ো থাকে, ঠিক আছে, তার জন্য রাত্রে একটু সময় পেয়েছি। আজকে রান্নাবান্না তেমন কিছু করবো না, বলতে রুটি করবো, আর শীতকালের স্পেশাল বেগুন পোড়া করবো। এই যে দেখো, এই যে বেগুনটা বের করেই রেখেছি, ঠিক আছে। এই বেগুনটা গ্যাসের মধ্যে তেল মাখিয়ে পোড়াবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এই যে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিই, জলগুলো পড়ছে। আর বটিটা যদি বলো যে বটিটা কেন নিয়েছি, এই সুগুলো মানে পাগুলো কাটার জন্য এই বটিটা নিয়ে নিয়েছি। তো বেশি না, তো দেখো এই যে চিংড়ি মাছ, খুব বেশি না, অল্পই চিংড়ি মাছ, ওই কত 200 মতো চিংড়ি মাছ, ঠিক আছে। কালকে দেখি কি রান্না করি। আর শীতের স্পেশাল বেগুন পোড়া করব। এখন টাইম হচ্ছে 10টা 15। তো চলো একটা একটা করে দেখাতে গেলে অনেক টাইম হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন এডিট করা যাবে না, কাটছাট করতে হবে, তারপরে এডিট হবে। তো দেখাচ্ছি দাদা কতটুকু ছাড়ানো হয়েছে, সবটা দেখাতে পারবো না। আর একটা ছাড়িয়ে নিই সারা দিন সংসারের জন্য করো, স্বামী সন্তানদের জন্য করো,
সবার জন্য করো। ঠিক আছে, দেখো এগুলো ছাড়াতে বাকি আছে এখানে। জলটা পড়ছে মাদুরের উপরে, মাদুরটা পাতা আছে তো এটা বাকি আছে কালো জলটা। এই কটা সবে ছাড়ানো হয়েছে, এখনো অতগুলো বাকি আছে। তো এত ব্লাউজগুলো ঢিলে হয়ে গেছে, যত মুড়ছি দিনকা দিন তত আরও বেশি ঢিলে হয়ে যাচ্ছে। তো চলো আর দেখাচ্ছি না, এটুকুই থাক, আবার পরে দেখাচ্ছি, পরে আসছি। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, তো এখন 11:15 বাজে। ঠিক আছে, তো আমাদের রান্না হয়ে গেছে। কি আজকে স্পেশাল মেনু হয়েছে একটা দেখো, দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, দেখো তো বুঝতে পারো কিনা, চিনতে পারো কিনা, অন্ধকার হচ্ছে, লাইট জ্বালাও না। এই দেখো, হ্যাঁ ঠিকই ধরেছো তোমরা, বেগুন পোড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে যে বেগুন পোড়া মেখেছি, আর সঙ্গে আছে চালের রুটি। এই দেখো, এই যে চালের রুটি, চালের রুটির সাথে বেগুন পোড়া। ঠিক আছে, তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই, দিদি চুপ কর, যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, এটা হেভি লাগে খেতে। ঠিক আছে, তো আমাদের আজকে এইটাই রাত্রিরের ডিনার, চালের রুটির সাথে বেগুন পোড়া, সঙ্গে আছে সন্দেশ। তারাও দেখাচ্ছি, সন্দেশ আছে, এই যে 2খান আছে সন্দেশ, এই যে মাথাটাও আমার, এই যে সন্দেশ, কড়া পাকের সন্দেশ, তাহলে চালের রুটি, বেগুন পোড়া আর কড়া পাকের সন্দেশ, এটাই খেয়ে নেবো এখন। ঠিক আছে, তো চলো, অনেক রাত্রির হয়ে গেছে, খাওয়ার পর অনেক কাজ আছে, বাসন মাজবো, বিছানা করব, মেয়েকে খাওয়াবো। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এমনিতেই মানে বড় তো হয়েই গেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা একটা নতুন ব্লগের সঙ্গে। গুড নাইট, টাটা।